নমস্কার বন্ধুগণ, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নতরীর যাত্রায়। তো আবার এসে গেলাম অনেক দিন পরে। তো আপনাদেরকে আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো আজকে আমি দেখাবো বুগেনভেলিয়ার কলম কী করে করতে হয়। গুটি কলম করব। আর একটা নার্সারি থেকে আপনারা গাছ কিনে আনেন 70, 75, 100, 150, অনেক জায়গায় অনেক রকম দাম। সেই গাছটা কিনে এনে সেই গাছটা আপনারা গুটি কলম করে করতে পারেন এবং করে আরও অনেকগুলো চারা তৈরি করতে পারেন। তো আজকে সেটাই দেখাবো, চলুন দেখতে থাকুন। আজকে আমাদের গুটি কলমটা করতে যে যে জিনিসগুলো লাগবে সেইগুলো হলো, একটা ব্লেড নিয়েছি। ব্লেডটাকে আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। আপনারা ডেটল, স্যাভলন এগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন, যাতে ওখান থেকে কোনো ফাঙ্গাস বা ইনফেকশন না হয়ে যায়, হয়ে ওই কলমটা নষ্ট না হয়ে যায়, সেই জন্যই এটা করা। আর যেটা লাগছে সেটা হলো একটা প্লাস্টিক, যেটা বাঁধতে কাজে লাগবে, আর দুটো দড়ি নিয়েছি। আর লাগবে হচ্ছে মাটি আর কোকোপিটের গুঁড়ো। তো আমি মাটিটা তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা মাটি, আর এর সাথে কিছু অলরেডি আগে থেকেই বালি মেশানো আছে। আর এখানে কিছুটা কোকোপিট, এটা কোকোপিট ঘরে বানানো কোকোপিট, নারকোল ছোবড়ার যে গুঁড়োটা পড়ে থাকে সেই গুঁড়োটা আমরা এই দুটো মিশিয়ে দেবো। এবারে একটু জল মিশিয়ে এটাকে মাখো মাখো টাইপের করে নেবো, যাতে ওই গাছের গায়ে এটা ধরতে সুবিধা হয়। কোকোপিটটা দেওয়া এই কারণেই, কোকোপিটটা জলটাকে ধরে রাখবে। আমাদের গুটি কলম বাঁধা হয়ে গেলে আমরা তো আর ওখানে জল দেব না, কোকোপিট ওটাকে ময়েশ্চারটা বজায় রাখবে। আমি যে বুগেনভেলিয়া গাছটায় কলম করব সেটা হলো এই বুগেনভেলিয়া গাছটা। আপনারা দেখতে পাচ্ছেন কত ফুল ফুটে রয়েছে, এর বিস্তার কতটা। তো এইটারই কাটিং করব। তো আমাদেরকে দেখে নিতে হবে যে কোন ডালটা সবচেয়ে ভালো কাটিংয়ের উপযুক্ত। সবচেয়ে ভালো কাটিংয়ের উপযুক্ত হলো একটা পেন্সিলের মতন মোটা যে গাছের ডালগুলো হয়, সেইগুলো সব সময়ের জন্য গুটি কলমের জন্য ভালো। তো ওই রকম একটা ডাল শনাক্তকরণ করে নিয়ে আমরা সেটাকে গুটি কলমে বাঁধব। তো দেখতে থাকুন। তো এই ডালটা হচ্ছে সবচেয়ে উপযোগী কলম করার ক্ষেত্রে, সুন্দর পেন্সিলের মতন মোটা। কিন্তু এই ডালটা এতটাই উপরে হয়ে যাচ্ছে, আর নিচে আমাদের তুলসী মঞ্চ আছে বলে এই জন্য আমি এখানটায় যেতে পারবো না। সেই জন্য আমি ওর থেকে একটু সরু ডালেই আজকে বাঁধবো। এই ডালটা আমি পছন্দ করেছি এই ডালটায় বাঁধার জন্য। তো এই ডালটায় বাঁধবো, দেখা যাক, চলুন দেখতে থাকি। এইরকম দুটো ডগ নেব, মানে দুটো গাঁট নেব, এই একটা গাঁট, এই একটা গাঁট। এই দুটো গাঁটকে কভার করে আমরা কাটবো। নিচে হালকা করে এর উপরের ছালটা এরকমভাবে তোলার জন্য কাটবো। আবার এই দুটোর উপরে আর একটা এরকম গোল করে উপরের ছালটা কেটে দেবো। এইবার এইখানে আমার একটা কাট আছে, আর এই উপরে একটা কাট আছে। এই দুটো কার্ডের মাঝখান থেকে আমি এই ছালটাকে এরকমভাবে কেটে দেবো। মাঝখান থেকে ছালটা লাগানোর পর মাঝখান থেকে এই ছালটা এরকম হালকা করে ছাড়িয়ে দেবো। এটা আরেকটু ওই মোটা ডালটা যেটা প্রথমে বললাম, ওই মোটা ডালটা হলে খুব সহজেই ছাড়িয়ে যেত। যেহেতু এটা সরু ডাল, সেই জন্য এটা ছাড়াতে একটু প্রবলেম হবে। এইবার এটা কাটার পর আমরা এইখান থেকে এই ছালগুলো ছাড়িয়ে দেবো। উপরের ছালটা ছাড়িয়ে দেবো, দিয়ে একটা সাদা মতন অংশ থাকে ওটা বার করে দেবো। তাহলে এটা খুব ভালো কাজ করবে।
মনে রাখবেন আমাদের শিকড় যেটা বেরোবে সেটা কিন্তু উপর থেকে বেরোবে, এই উপর দিকটা। এবার আমরা যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটিটা এরকম তাল পাকিয়ে এটা জাস্ট এখানটা এরকমভাবে পাকিয়ে দেবো। আমরা কেটেছিলাম সেই প্লাস্টিকের টুকরোটা ভালো করে পেঁচিয়ে দেবো। এই বুগেনভেলিয়া গাছে খুব বড় বড় কাঁটা থাকে, তাই এই গুটি কলম বাঁধার সময় খুব সাবধানে থাকতে হয় যাতে কাঁটা ফুটে না যায়। আর আমরা যে দড়িটা নিয়েছি সেই দড়িটা দিয়ে ভালো করে বেঁধে দেব, যাতে এয়ার টাইট হয়ে যায়। এই যে পুরো আমাদের গুটি কলম বাঁধা কমপ্লিট। এতে না জল দেওয়ার দরকার আছে না কিছুর প্রয়োজন নেই। আমরা শুধু এইবার একটু ফলো রাখবো যে শিকড়টা কি বেরোচ্ছে না, কতদিন পর বেরোচ্ছে। এরকমভাবে 15-20 দিনের মধ্যে শিকড় চলে আসবে আশা করি। মাস পর যখন আমরা কাটবো তখন সেটা যদি জানতে চান কীরকম আপডেট হলো না হলো, গাছটা হলো কি হলো না, তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টটা করলে আমি আবার নেক্সট পার্ট আনবো এটার যে কি শিকড় হলো কি না হলো। ধন্যবাদ।